আমরা যদি প্রকৃতিকেও যদি এরকম উত্তক্ত করি তাহলে প্রকৃতি কিন্তু একটা প্রতিশোধ নেয়। ভয়ঙ্কর জাতীয় দুর্যোগ এই দেশের উপর নেমে এসেছে। এগুলো নিয়ে কয়েকদিন ধরেই আমরা বলছি। এই দুর্যোগের কারণ শুধু প্রাকৃতিক দুর্যোগ উপরেই আমরা ছেড়ে দিলে হবে না। আমরা যদি একটা চতুষ্পদ প্রাণীকেও বিরক্ত করতে থাকি তাহলে সেও কিন্তু শিং বাঁকিয়ে রুখে আসে। আমরা যদি একটা বাচ্চা ছেলেকেও যদি উত্ত্যক্ত করি সেও কিন্তু কামড়াতে চায়। আমরা যদি প্রকৃতিকেও যদি এরকম উত্ত্যক্ত করি, আমরা প্রকৃতির নদী যদি আমরা ভরাট করি, জলাশয় ভরাট করি, এই প্রকৃতির পাহাড় যদি আমরা কেটে ফেলি তাহলে প্রকৃতি কিন্তু একটা প্রতিশোধ নেয়। একটি গণবিরোধী সরকার, তার ভাবধারা হচ্ছে লুটপাট। জনগণের টাকা আমরা আদায় করব আর এই টাকা পাচার করব দেশে বিদেশে। এটাই হচ্ছে বর্তমান যে আওয়ামী সরকার, তাদের রাজনৈতিক দর্শন, তাদের কর্মসূচি। এটাই তারা আজকে 16-17 বছর ধরে করছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 16-17 বছর ধরে করছেন। এটা শুধু বিএনপি রাখার কথা না, এদেশের অর্থনীতিবিদ, এদেশের গবেষক, এদেশের পরিবেশবিদ সবাই বলছেন যে এই প্রকৃতিকে বিরক্ত করার জন্য, প্রকৃতির গলা চেপে ধরার জন্যই আজকে এই খরা, এই বন্যা, একের পর এক প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন যে অতি বামপন্থী, অতি ডানপন্থীরা আবার সরকারকে ফেলে দিতে চায়। বামপন্থী ডানপন্থী জানি না, এদেশের মানুষ আপনাকে আর বাংলাদেশের সিংহাসনে দেখতে চায় না। এইটা আপনাকে বুঝতে হবে। আপনি অতি বাম অতি ডান কথা বলে জনদৃষ্টিকে অন্যদিকে নেবেন। আপনাকে কি জন্য আপনার সরকারকে রক্ষা করার দায়িত্ব নেবে সরকার? আপনি কি জনগণের ভোট নিয়েছেন? আপনি তো নিয়েছেন আপনার আর আপনার মামুদের, আপনার খালুদের, আপনার চাচাদের, আপনার ভাগনাদের, আপনার ভাতিজির ভোটে আপনি প্রধানমন্ত্রী। তাহলে কেন জনগণ আপনার সরকারকে রক্ষা করার দায়িত্ব নেবে?